পাচ্ছিস? তুই যদি চ্যালেঞ্জ ভাবিস তবে তাই। তুই আবারও ভেবে দেখ, এই চ্যালেঞ্জে তোর জেতার কোনো সম্ভাবনা নেই। আর আমি যদি জিতে যাই তাহলে তুই আমাকে কি দিবি? তুই কি চাস বল? আমি যা চাইবো তুই তা দিবি? বল কি চাস? আমার হেরে যাবার প্রশ্নই আসে না। তারপরও আমি যদি হেরে যাই তাহলে তুই যা চাবি তাই পাবি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখন থেকে 24 ঘন্টা আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। আমার বাসার কারোর সাথে না, ইভেন আমার হাজব্যান্ডের সাথেও না, রাইট? হ্যাঁ, কিন্তু একবার ভেবে দেখ, দিন রাত 24 ঘন্টা ফ্যামিলির কাউকে না জানিয়ে বাসার বাইরে থাকা কিন্তু একটা অনেক বড় ঝামেলা। বাসার বউ সারা রাত কোথায় ছিল, কারোর সাথে পালিয়ে টালিয়ে যায়নি তো? এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। ট্যাকেল দিতে পারবি? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমাকে কি করতে হবে সেটা বল। তোকে কিচ্ছু করতে হবে না বাবা, তুই এখন বাসায় যা। হেরে যাওয়ার ভয় পাচ্ছিস? হেরে যাবার প্রশ্নই আসে না, হেরে যাবি তুই। আর এটা নিয়ে তোদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝামেলা হবে, এটা আমি চাই না। প্লিজ তুই বাসায় যা। তুই কিন্তু এখন আমার হাজব্যান্ডকে অপমান করছিস। মানে? আমার হাজব্যান্ডকে আমি বেশ ভালো করে চিনি। আমি যদি 7 দিনেও ওর সাথে যোগাযোগ না করি, ও এতটুকু অবিশ্বাস আমাকে করবে না। আমাদের বোঝাপড়াটাই এমন। বল, তোর মোবাইলটা দে আমাকে। মোবাইল? মোবাইল কেন? দে। ওকে, আগামী 24 ঘন্টা তোর এই মোবাইলটা আমার কাছে থাকবে। আর তুই এই মোবাইল দিয়ে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। রিয়েলি? ভেবে দেখ। ভাবাভাবির কিছু নেই। শো ইজ গো অন। ইয়েস, শো ইজ গো অন। কোথায় ছিলে তুমি সারাটা দিন? সেই 7 সকালে তুমি বাসা থেকে বেরিয়েছো, সমস্যাটা কি তোমার? তোমার আসার কোনো নামগন্ধ নেই। কটা বাজে রাত, এখন কটা বাজে তোমার কোনো খেয়াল আছে? তুমি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রেখেছো। কি সমস্যা? সমস্যাটা কি তোমার? কথা বলছো না কেন তুমি? রাত কটা বাজে তোমার খেয়াল আছে? আরে কথা বল তো প্লিজ। লেখা কি? কথাটা তো বলো। জুয়েল, এই জুয়েল, আমি তোর হাজারে ফুপি। জুয়েল, কি হয়েছে বৌমার? সকাল থেকে বাসায় ফিরেনি? হায় আল্লাহ, এ তো বড় সাংঘাতিক খবর। ঘরের বউ কাউকে কিছু না জানিয়ে এইভাবে তো বাইরে থাকা ঠিক না। জুয়েল, এই জুয়েল, কথা বলিস না কেন? কার ফোন? বৌমা কথা বল। হ্যালো, তোমার কাণ্ড জ্ঞান কি বৌমা বলো তো? দিনে বাসা থেকে বেরিয়ে গেছো ভালো কথা, সারা দিন একটা ফোন করনি, সেটাও না হয় মানলাম। এখন রাত কয়টা বাজে? আরে ভাবি, আমি তো হাজেরা। তোমরা সব কি বলতেছো ভাবি? এত রাত তো বৌমা বাসায় ফিরে নাই, আর তোমরা হাত পা গুটায় বসে আছো না? না মানে 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 করো না তো ভাবি, আমি কিন্তু একটা ঝামেলার গন্ধ পাইতেছি। ঝামেলা মানে? আচ্ছা তুমি বলো তো, লেখা বাসা থেকে কখন বের হয়েছিল? সকালে। সারাদিনে কি একবারও ফোন করেছে? না। তাহলে বোধহয় ঝামেলা একটা ঘটাইছে। ভাবি, জুয়েলকে ফোনটা দাও তো। জুয়েল তো বাথরুমে গেছে। বাথরুম থেকে বেরোলে বলবে আমাকে যেন ফোন করে, ওর সঙ্গে আমার কথা আছে। ঠিক আছে। আল্লাহ জানে এই রেডিও এখন কি করবে। এতক্ষণ মনে হয় সব জায়গায় খবর পড়াও শুরু হয়ে গেছে। তত্ত্ব গান গে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। একটা কথা বলবো? বল। আমার কি মনে হয় জানিস, কাজটা না ঠিক হচ্ছে না। কাজ? কোন কাজ? প্লিজ, এখনো সময় আছে, তুই বাসায় চলে যা। হেরে যাবি বলে ভয় পাচ্ছিস, তাই তো? লেখা,
এখানে হার জিতের প্রশ্ন না, আসলে আমার কেন যেন মনে হচ্ছে একটা বড় ঝামেলা হবে। দেখ, আমি আসলে তোকে ঠিক না মানে বোঝাতে পারছি না। আমার মনে হয় তোর বাসায় চলে যাওয়া উচিত রে। না রে, প্রশ্নটা যখন উঠেছে তখন আমি ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। পরিবারে আমার অবস্থানটা কি, সে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। শোন, আজ কিন্তু সারা রাত আমরা আড্ডা দেব, ঠিক আছে? ঠিক আছে। মানে কি যে বলো না তুমি, এখানে চ্যালেঞ্জের প্রশ্ন আসছে কোত্থেকে? যা বলতে চাও একটু প্লিজ খোলাখুলি বলো ফুপু। আমি বললে তো তুই আমার কথা বিশ্বাস করবি না। কি বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কোত্থেকে? প্লিজ বলে ফেলো তো কি বলতে চাও। তুই এখন কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি থানা, হাসপাতালে খোঁজ নিতে। আমি একটা কথা বলবো, তুই শুনবি? ফুপু আমি শুনছি, প্লিজ বলো তুমি। তুই বাসায় ফিরে যা। বাসায় ফিরে যাবো মানে কি? তুমি কি আমার সাথে রসিকতা করছো? এটা কি রসিকতা করার সময়? আসলে তোর সঙ্গে না আমার একটা জরুরি কথা ছিল, কিন্তু কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুই না এখন বাসায় ফিরে যা, আমি তোকে পরে ফোন করে সব খুলে বলতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। ড্রাইভার গাড়িটা ঘোরাও। আচ্ছা, সুরভির কথা মনে আছে তোর? কোন সুরভি? আরে সাইকেল চালাতো যে সুরভি, তুই ওর নাম কি দিয়েছিলি মনে নেই? নারী মাস্তান। হ্যাঁ হ্যাঁ, সুরভি। ওর সাথে তো যোগাযোগ আছে? না, ও এখন আর এই দুনিয়াতেই নেই। কিছুদিন হলো মারা গেছে। বলিস কি? মারা গেছে? কিভাবে? আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? কেন? সন্দেহ। ওর স্বামী ওকে ভীষণ সন্দেহ করত। সহ্য করতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করে। ওই সময় নিউজ পেপারেও তো খবরটা বেরিয়েছিল। আরে, মনটাই খারাপ হয়ে গেল। লেখা, এই ফোনটা নে, তোর হাজবেন্ডের সাথে একবার কথা বল। তুই ভয় পাচ্ছিস না? আমারও কি সুরভির মতো অবস্থা হবে এটাই তো মনে হচ্ছে তোর? না, সেই সুযোগ নেই। জুয়েল আমাকে অনেক বিশ্বাস করে, আমি জানি ও আমাকে কোনো দিন সন্দেহ করবে না, কোনো দিন না। ঠিক আছে, কিন্তু লেখা, তুই সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা কর। মানে একটা মানুষ, তাও আবার পুরুষ মানুষ না, একটা মেয়ে সারা দিন বাসায় ফেরেনি, এত রাত হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। তুই ফ্যামিলিটার অবস্থা একবার ভাব। সবাই এতক্ষণ থানা, পুলিশ, হসপিটাল সব মিলে কিরকম একটা দৌড়াদৌড়ির মধ্যে পড়েছে। প্লিজ তুই একবার কথা
ভুল দেখো নাই মানে কি? তোর ঘরে চল, কথা আছে। যা বলবার তুমি এখানে বলো, কোনো সমস্যা নেই, এখানেই বলো তুমি। আমি যা বলবো সহ্য করতে পারবি তো? হাজেরা, তুমি কি আসলে কি বলতে চাচ্ছ? ধারণা করে কিছু বলবে না। আমি ধারণা করে কোনো কিছুই বলবো না। আমি যা বলবো প্রমাণ সহকারী বলবো। প্রমাণ সহ মানে কি? ভেবে দেখ, যা বলবো সহ্য করতে পারবি তো? মানে ভূমিকা না করে যা বলবার একটু তাড়াতাড়ি বলো না প্লিজ। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। কি বুঝলি? এক্সকিউজ মি। ওয়ালাইকুম আসসালাম। এই বাসায় ওসমান সাহেব থাকেন না? জি স্যার। আপনি কে? আমি ওনার পরিচিত। স্যার উনি তো বাসায় নেই। বাসায় নেই মানে কি? স্যার ওনার বিয়ে, উনি তো চট্টগ্রাম চলে গেছে। বিয়ে?
জি স্যার। লেখার সাথে আজ অনেকদিন পরে সুন্দর সময় কাটালাম। কিন্তু আমি ভয় পাচ্ছি লেখাকে নিয়ে, ওর বিশ্বাস না ভেঙে যায়। জামিলকে আমারও এমন বিশ্বাস ছিল, এমনও মনে হতো জামিলকে একটা ফোন করে এসে বলি আমি ফোন করেছি, জামিল আমার পাশে থাকবে, বলবে ভয় পেও না আমি পাশে আছি। কিন্তু খুন তো অনেক বড় বিষয়। সামান্য একটা কারণে জামিল আমাকে অবিশ্বাস করলো। আজকে আমার এক কাজিন সোহেল ওর নাম, আমার চেয়ে 1 বছরের ছোট, কি একটা কাজে ঢাকায় এসেছিল, রাতে আমাদের বাসায় আসে। আর তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি তো আর থামে না। বৃষ্টির মধ্যেও চলে যেতে চেয়েছিল, আমিও যাব। জামিল ঢাকার বাইরে ছিল, আমি ওকে সোহেলের বিষয়টা জানিয়েছি। সে আমাকে বলেছিল বৃষ্টির মধ্যে সোহেলকে যেতে দিন। অথচ ও ঢাকায় ফিরে সোহেলের এই বিষয়টি ঘিরে আমাকে নানা কথা বলতে শুরু করে। আপত্তিকর এই কথাগুলো ডায়েরিতে লিখতে পারি, কিন্তু লেখাকে বোধ করি সব কথা জানানো দরকার। সামান্য কারণে জামিলের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। সরি রে লেখা, সকালবেলা এমন একটা ফোন এলো জানিস, আর ঠিক থাকতে পারিনি। কেন, কি হয়েছে? বাবাকে হসপিটালে নেওয়া হয়েছিল। কি বলিস? কি হয়েছে? কোন হসপিটালে আছে? কেমন আছে এখন? চিন্তা করিস না, এখন ভালোই আছে। ওহ, শোন লেখা, তুই এখন বাসায় চলে যা। তুই রোজ ডায়েরি লিখিস? হ্যাঁ। জামিল ভাই তাহলে তোর সাথে নেই? আচ্ছা শোন, এইসব নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, তুই এখন বাসায় যা। একটা সত্যি কথা বলি? হ্যাঁ বল। সব কথা জানার পর আরো কিছুটা সময় তোর সাথে থাকতে ইচ্ছে করছে। আরেকদিন আসিস, সব কথা শুনবি। তুই এখন বাসায় যা। এই যে তোর ফোনটা নে, তুই বাসায় যা। সবাই তোর জন্য অপেক্ষা করছে রে, অনেক দেরি হয়ে গিয়েছে। চল। ভালো থাকিস। তুই মা, ও মা, 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 তাড়াতাড়ি আসো। কেন, কোথায় যাব? আহা আসো তো, তাড়াতাড়ি আসো। আহা, কই যাব? ওফ মা, এত কোয়েশ্চেন করছো কেন? আসো তো, তাড়াতাড়ি আসো। ভাবি, এটা তুমি করতে পারলে? অন্তত একটা ফোন তো করবে। তোমার মোবাইলটা বন্ধ, কোনো যোগাযোগ নাই। কোথায় ছিলে তুমি? খুশি, তার সাথে এত কিসের কথা? চলে আয়। কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাইয়া কাল সারা রাত থানার হাসপাতাল ঘোরাঘুরি করে তোমাকে খুঁজেছে। যাও, তাকে গিয়ে ম্যানেজ করো।
এই তুই কোথায় যাচ্ছিস? কি হলো, কথা বলছিস না কেন? তাকে জিজ্ঞাসা কর, এত ঘটনার পর সে কোন সাহসে এই বাসায় আসে? তুই যদি না পারিস আমি এই তুমি জিজ্ঞেস করবে না, তুমি কাউকে কিছু জিজ্ঞেস করবে না, কিছুই তুমি জিজ্ঞেস করবে না। কেন জিজ্ঞাসা করবো না? আমি এক্ষুনি জিজ্ঞাসা করব। আমি বলেছি তুমি জিজ্ঞেস করবে না, তার মানে তুমি কাউকে জিজ্ঞেস করবে না। সে যতক্ষণ পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে না যায়, আমি বাড়িতে আর ফিরবো না। তুই কেন বাসার বাইরে যাবি? জুয়েল, জুয়েল, খুশি, ওকে এক্ষুনি বাসা থেকে বের হতে বল। ওকে আমি এক দণ্ড সহ্য করতে পারছি না। মা আস্তে কথা বলো, ভাবি শুনতে পাচ্ছে তো। চুপ কর, শুনুক। ও লজ্জা শরম নাই? ও কোন সাহসে এই বাসায় এসেছে? তুমি হলে আমাদের পরিবারের লক্ষ্মী। আজ থেকে তুমিই আমাদের চালাবে। তোমার ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার সব কিছু আমাদের পছন্দ হয়েছে। আমরা এই পরিবারে মাত্র 4টা প্রাণী, তুমি, আমি, খুশি আর জুয়েল। আমরা একটা সুখী পরিবার গড়ে তোলার চেষ্টা করব। মা, আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ খুশি, বল। হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো প্লিজ। সে কি বাসা থেকে বেরিয়েছে? কার কথা বলছো? ভাবির কথা? হ্যাঁ, তোর ভাবি। তাকে বলবি তার যা যা কিছু আছে সব কিছু নিয়ে বেরিয়েছে। আমি তার মুখে দেখতে চাই না। সরি, আমি তো এত সহজে এই বাড়ি ছেড়ে যাব না। প্লিজ ফোনটা কেটে দিও না। সাহস থাকলে আমার সাথে কথা বলো। সাহস? সাহস বলতে কি বোঝাতে যাচ্ছ তুমি? হোয়াট ডু ইউ মিন? কথা বলতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। আমি এত কথা তোমার সাথে বলতেই চাই না। আমার অপরাধটা কি? তোমার কি অপরাধ? তোমার কি অপরাধ তুমি সেটা জানো না? না, আমি জানি না। আমার সাথে তুমি রসিকতা করছো? যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন, সেখানে আমি রসিকতা করব? অস্তিত্ব? হ্যাঁ, অস্তিত্ব তো বটেই। কংগ্রেচুলেশন। মানে? আমি এখন ফোনটা রাখবো। না, তুমি ফোন রাখবে না। আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার অপরাধ কি বলো? আমি আমি কোনো রকম যোগাযোগ ছাড়া 24 ঘন্টা বাড়ি থেকে বাইরে ছিলাম, এটাই আমার অপরাধ? প্লিজ, আমি এই ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাই না। তুমি কি একবারও আমার কাছে জানতে চেয়েছো কেন, কোন পরিস্থিতিতে আমি বাড়ির বাইরে ছিলাম? তোমার কি ধারণা যে আমি জানি না? তুমি জানো? কি জানো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি ব্যাপারটা জানো। আমি এটাও মেনে নিলাম যে আমি ছোট্ট একটা অপরাধ করেছি, কিন্তু এই ছোট্ট অপরাধের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমাকে? ছোট্ট অপরাধ? তোমার কাছে মনে হচ্ছে যে একটা ছোট্ট অপরাধ? আমার না রীতিমতো ঘৃণা হচ্ছে যে তোমার সঙ্গে আমি কথা বলছি। আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। তুমি কয়েকটা ঘন্টা সময় নাও, এর মধ্যে তোমার যা যা কিছু আছে, শুধু তোমার যা কিছু না, এই বাড়িতে তোমার যা যা পছন্দ প্রয়োজনে মনে হয় সব কিছু নিয়ে তাড়াতাড়ি বিদায় হও। আমি তোমার চেহারা দেখতে চাই না। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? না, আমি কোনো প্রশ্ন শুনতে চাই না, উত্তর দিতে চাই না। দেখো, আমি চলে গেলে কিন্তু পরে তুমি আমাকে আর খুঁজে পাবে না। শোনো, আমরা 5 মিনিটের জন্য মুখোমুখি একটু কথা বলি। প্লিজ জুয়েল, তুমি না করো না প্লিজ। প্লিজ, প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। স্যার ভালো আছেন? স্যার মুখোশ লাগবে? না, স্যার সুন্দর মুখোশ আছে। আমি একবার বলেছি লাগবে না। ও, আপনার তো মুখোশ লাগবে না, আপনার মুখেই তো মুখোশ আছে। আমি মনে করি আল্লাহ যা করে
ভালোর জন্যই করে। কোনো ঝামেলা ছাড়াই আপদ বিদায় হয়েছে। আচ্ছা, যাবার সময় কি কি নিয়ে গেছে? সোনা দানা? না, কিছুই নেই, এক কাপড়ে গেছে। নিবে কোন সাহসে? লজ্জার ব্যাপার না? বাবা জুয়েল, তোর সঙ্গে আমার কথা ছিল। খুশি, বস, তোর সঙ্গে আমার কথা আছে। ভাবি, তোমার মেয়েটাও না দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছে। কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ওর দিকেও না একটু খেয়াল রেখো। ও হ্যাঁ, আমি আর ভাবি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাবি, বেশি সময় নিও না, জুয়েলের বিয়ে দিয়ে দাও। বিয়ে? হ্যাঁ, বিয়ে। পাত্রী কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আমার ননদের মেয়ে। তুমি কার কথা বলছো? সালমার কথা? হ্যাঁ। ও তো ডিভোর্সি। ওমা, তাতে কি হয়েছে? আমাদের ছেলেও তো ধরতে গেলে ডিভোর্সি। দুজনকে না ভাবি খুব মানাবে। তুমি আমাকে বিশ্বাস করো? আমি শুধু তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে ভালোবাসি অনেক 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 বেশি। ভালোবাসি। ওয়ালাইকুম সালাম। আপনি? লেখা আছে জুয়েল? হ্যাঁ হ্যাঁ আছে, আসেন ভিতরে আসেন। জি। বসেন, বসেন প্লিজ। আপনি বসেন, আমাদের দেরি হচ্ছে। ভাবি, ও ভাবি, ভাবি, ওই তো সেই ছেলে যার সঙ্গে লেখা জেগে গিয়েছিল। মা, বলো কি? এখন কি হবে? জুয়েল জানতে পারলে? আরে ভাবি, ও তো জুয়েলের কাছে এসেছে, লেখার কথাও বলতেছে। কত বড় নির্লজ্জ দেখো, সাথে করে বিয়ের মিষ্টিও নিয়ে এসেছে। জুয়েলকে ডাকো ভাবি। আমি পারবো না, জুয়েল রক্তারক্তি কাণ্ড ঘটাবে। আরে ভাবি, তুমি ভুল করতেছো। যারা বুদ্ধিমান তারা সিচুয়েশন ফেস করে। আমরা কি অন্যায় করেছি? অন্যায় তো করেছে সে। কত বড় নির্লজ্জ দেখো, এত বড় অন্যায় করার পরও সরাসরি এসেছে দেখা করার জন্য। এই, জুয়েলকে খবর দে তো। যা তো, ভাইয়া। কি হলো? চাষটাকে চাষটা। এই, আমি তো পথ হারিয়ে ফেলেছি। কি যেন বলেছিলে বাড়িটার নাম্বার? কি 526? আমি তো মনে হয় 524 নাম্বার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। না 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 না,
আমি পারবো না যেতে। তুমি প্লিজ আমাকে এসে নিয়ে যাও। আসো না প্লিজ। কি বলছেন আপনি? আমি এখন কি বলছি সেটা আপনি বুঝতে পারছেন? না। ভালো, খুব ভালো। আপনি আসলেই বুঝতে পারছেন না নাকি আপনি বুঝো না বোঝার চেষ্টা করছেন? কোনটা? আমি না আপনার সাহস দেখে খুবই অবাক হচ্ছি যে আপনার মতো একজন মানুষ এত সব ঘটনা ঘটাবার পর এখন এই মুহূর্তে আমার ড্রয়িং রুমে আমার সামনে আপনার সাহস আসলে অনেক বেশি। আমি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই। আমি চাই এখন এই মুহূর্তে আপনি রুম ছেড়ে বেরিয়ে। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু লেখার সাথে দেখা না করে চলে যাব? লেখার সাথে দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, লেখার সাথে তো আপনি দেখা করবেন, আপনাদের তো দেখা অবশ্য হতেই হবে। কিন্তু আপনি হয়তো জানেন না যে আমি কি করতে পারি। আমি আইনের মার প্যাচে আপনাদের দুজনের উপর ভীষণ রকমের বিপদ ডেকে আনতে পারি। বিপদে ফেলবেন? কিন্তু কেন? আমরা কি কোনো অপরাধ করেছি? ওরে না না না, আপনারা তো কোনো অপরাধ করেননি। অপরাধ তো আপনাদের হতেই পারে না। অপরাধ করেছি আমি, আমি হচ্ছে অপরাধী। কল বেলটা বাচ্চা অনেকক্ষণ ধরে, শুনতে পাচ্ছিস না? যা দরজাটা খোল। এবং আপনার লজ্জাও করে না যে আপনি এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, কথা বলছেন, আপনি দেখা করতে যাচ্ছেন লেখার সাথে। কত বড় বেহায়া হলে, কত বড় নির্লজ্জ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে? আপনাকে কি আরো ভেঙে বলতে হবে আমার? আবার বলছেন যে অপরাধ করেননি, অপরাধ আমার। হ্যাঁ, তোমাকে কত করে বললাম একসাথে যাই, তুমি তো শুনলাই না। যাই হোক, সারপ্রাইজ দিতে পেরেছো? আর লেখাপা কই? আপনি নিশ্চয়ই জুয়েল ভাই? আমার ওয়াইফ। উই আর জাস্ট ম্যারিড। আপনার ওয়াইফ? হ্যাঁ, কিন্তু কেন? লেখা কিছু বলেনি? লেখা লেখা কোথায়? ইয়ে আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? একটু পার্সোনালি কথা বলতে চাই প্লিজ। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ, আসুন। ভাবি, আমার না জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি আসি। হ্যাঁ মা, এখন কি হবে? আচ্ছা, আপনারা কি আমাকে বলতে পারবেন যে ওকে আমি কোথায় পেতে পারি? আপনি ছেলেকে চেনেন? লেখা আসলে আপনার প্রতি প্রচন্ড বিশ্বাস থেকে এই কাজটা করেছে। আমি ওকে বারবার বলেছি, লেখা তুই চ্যালেঞ্জটাই হেরে যাবি, তোর হাজবেন্ড তোকে অবিশ্বাস করবে। কিন্তু ও শোনেনি। আমার সামনে আপনাকে মহান বানানোর একটা চেষ্টা করেছে। আমাকে এটাও বলেছে যে ওর নামে যদি কেউ বাজে কথাও আপনার কাছে বলে, আপনি নাকি সেটা বিশ্বাস করবেন না। এতটাই আস্থা আপনার প্রতি তার। অথচ আপনি তো একটা মুখোশ পরে আছেন। আমি মস্ত বড় একটা অন্যায় করেছি, বিশাল বড় একটা ভুল করেছি। তো আমি শুধু একটাবার ওর মুখোমুখি হতে চাই প্লিজ। সরি, লেখা আমার এখানে নেই, আমি ওর কোনো খবরও জানি না। আসলে ওই ঘটনার পর থেকে লেখার আমার এখানে আসেনি।
তুমি এসছো? কোনো কথা বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? আমি তো চাইলেই তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার বিশ্বাসটাই তো ভেঙে গেল। এই পৃথিবী, জীবন, সংসার সব কিছু না ওই একটা জিনিসের উপর টিকে আছে, বিশ্বাস। তুমি অফিসের কাজের কথা বলে কতদিন বাড়ির বাইরে থেকেছো, তোমার মনে আছে? তুমি একবার 21 দিন, হ্যাঁ 21 দিন কোনো রকম যোগাযোগ করনি। আমার ভীষণ দুশ্চিন্তা হয়েছিল, সারাক্ষণ মনে হচ্ছিল ও ভালো আছে তো, ও সুস্থ আছে তো, ওর ওর খারাপ কিছু হয়নি তো। কিন্তু একবারের জন্য না আমি তোমাকে অবিশ্বাস করিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বিশ্বাস ছিল, আমার ভরসা ছিল, যা কিছু হয়ে যাক তুমি শুধু আমার, শুধু আমার। আমি সত্যি তোমার, আমি সব সময় তোমার। তুমি তুমি আমার উপর বিশ্বাস করতে। I'm sorry. আমি সাত সকালে আমি সাত সকালে আপনাকে বিরক্ত করতে চলে এসেছি। আপনি প্লিজ একটু লেখাকে রেখে দিন, আমি ওখানে এসেছি। মানে লেখাকে কিভাবে ডাকবো? ও তো এখানে নেই। লেখা, আশ্চর্য, লেখা, কি আশ্চর্য! মানে আমি তো আপনাকে বলেছি যে লেখা এখানে নেই, প্লিজ আপনি যান। প্লিজ। মানে আমি বলে আমি অনেক বড় একটা অন্যায় করেছি, আমি সিরিয়াসলি বিশাল বড় একটা ভুল করেছি। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন, প্লিজ আপনি শুধু আমাকে একটু হেল্প করুন। আমি জানি তো, আমি খুব ভালো করে জানি যে লেখা এই বাড়িতে আছে। লেখা, আমি জানি, আমি গতকালকের উপস্থিতি টের পেয়েছি এবং এখন এই মুহূর্তে আমি ওর উপস্থিতি টের পাচ্ছি। ওর শ্বাস প্রশ্বাস, হৃদয় প্রতিটা স্পন্দন আমার খুব ভালো করে জানা। আমি এখনো এই মুহূর্তে অনুভব করতে পারছি। প্লিজ প্লিজ আপনি ওকে একটা বারের জন্য ডেকে দিন। লিখেছে না, আমি থাকতে পারবো না এক মুহূর্ত। প্লিজ আপনি ওকে ডেকে দিন। মানে চমৎকার! মানে আপনারা পুরুষরা না মানে পারেনও। মানে এই ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এই কাছে টেনে নিচ্ছেন, মানে এখন ওর জন্য কান্না কাটি, মানে অদ্ভুত। আরে আমি বললাম তো আমি অন্যায় করেছি, আমি বিশাল বড় অন্যায় করেছি, আমার অনেক বড় ভুল হয়েছে। প্লিজ আপনি শুধু একটা বারের জন্য ওকে ডাকেন, আমি শুধু কথা বলে চলে যাবো একবার। তাহলে এতটা অবিশ্বাস, ঘৃণা কিভাবে করলেন আপনি ওকে? আমি বলছি যে লেখা এখানে নেই, আপনি চলে যান প্লিজ। আপনি যখন বলছেন আমি যাবো, আমি অবশ্যই যাবো।